আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর নিউ ইয়ারে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আর তোমাদের নতুন বছর যাতে খুব খুব ভালো কাটে, খুব আনন্দে কাটে, সবাই সুস্থ সবল থাকো, এটাই ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করছি। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাদের সাথে জুড়ে গেছো, আর কি আমাদের ফ্যামিলির সাথে জুড়ে গেছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবসময় আমাদের সাথে আছো, আমাদের সবসময় এনকারেজ করছো, তার জন্য তোমাদেরকে সত্যিই অনেক ধন্যবাদ। 2020 সালটা জানি সবারই একটু অন্যরকম ভাবে কেটেছে, কিন্তু আমাদের ওই শেষের দিকটা তোমাদের বিশেষ করে আমরা পেয়ে সত্যি আমরা ভীষণ ভীষণ ভাবে থ্যাঙ্কফুল। আর তোমরা এরম ভাবেই আমাদের সাথে থাকো, এটাই আশা করব। আর আমাদের ফ্যামিলিটাকে অনেক অনেক বড় করো, মানে তোমরাই হচ্ছে আমাদের ফ্যামিলি, কিন্তু তাই আমাদের এই ফ্যামিলিটাকে তোমরা অনেক অনেক বড় করো, এটাই আমরা চাইবো। তার জন্য আমাদের ভিডিওগুলো দেখো, সবার সাথে শেয়ার করো, আর আমাদেরকে কিন্তু সবসময় এনকারেজ করো। আজকে 31st নাইট, যদিও তোমাদের কাছে যখন ভিডিওটা যাবে তখন নিউ ইয়ার হয়ে যাবে, তো ওই জন্যই আমরা হ্যাপি নিউ ইয়ার উইশ তোমাদের করে দিলাম আগে থেকেই, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর কি। আর এই নিউ ইয়ারের প্রথমেই আমি তোমাদের সবাইকে মিষ্টি মুখ করাতে চাই, যদিও ক্যামেরার ওদিক থেকেই তোমাদেরকে মিষ্টি মুখ করতে হবে। তার জন্য আজকে তোমাদের একটা রেসিপি আমি শেয়ার করছি তোমাদের সাথে, সেটা হচ্ছে নলেন গুড়ের কেক, যেটা শীতকালের জন্য খুবই ভালো আর আইডিয়াল। আর নিউ ইয়ারে তোমরাও এটা জানুয়ারি মাসে আর কি, নিউ ইয়ার শুধু 1 জানুয়ারি তো নয়, পুরো মাসটাই তোমরা যখন তখন এটা বাড়িয়ে সবার সাথে সেলিব্রেট করতে পারো আর কি বানিয়ে। তো তাই জন্য তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব এখন। আর আমরা এখন সেজে টেজে নিয়েছি 31st নাইট, যদিও আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে ক্লোজ বন্ধু সৌরম আর তুহিন, ওদের বাড়িতেই আজকে যাচ্ছি, কারণ আজকের প্ল্যানটা হয়েছে ওদের বাড়িতে গিয়ে আমরা 31st নাইটটা সেলিব্রেট করব। নর্মালি প্রতি বছর আমাদের বাগানেই মানে আমরা বন্ধুরা মিলে প্লাস আমাদের বন্ধুদের ওয়াইফরা মিলে সবাই একসঙ্গে আমরা প্রায় 15-20 জন মিলে আমরা সেলিব্রেট করি আমাদের বাগানেই, এবং সেই জন্য সব লাইট টাইট লাগানো হয়, সাউন্ড মিউজিক সিস্টেম লাগানো হয়। কিন্তু এবারে একটু অন্যরকম পরিস্থিতির জন্য সেটা আর আমরা এবারে করে উঠতে পারিনি আর কি, কারণ সবাই একটু ইতস্তত বোধ করছিল, তো সেই কারণে আমরা এই বছরটা সেই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। তো ওই জন্য আমরা ঠিক করেছি যে আমরা তুহিনদের বাড়িতে গিয়েই আজকে সেলিব্রেট করব, কারণ ওরাও এভরি ইয়ার বলে যে 31st নাইট আয়, কিন্তু ওদেরকেও আমরা বলি যে ওদেরকে যে তোরা আয় এখানে আসার জন্য, কিন্তু ওরা আসলে অতটা লেট নাইট অব্দি থাকতে পারে না, ওরা হয়তো একটু থাকে তারপর চলে যায়। তো এবার বলছে যখন কোনো কিছুই প্ল্যান নেই, ওরা বলছে আমরাও কোথাও যাব না, তাহলে চলে আয়, আমরা সবাই মিলে সেলিব্রেট করি। তো তার জন্য আমি একটু বাড়িতেই, ওরা যেহেতু অত ক্রিম কেক টেক খায় না, একটা সিম্পল কেক আমি বানিয়েছি, যেটা মার্বেল কেক, সেটা বানিয়েছি, যেটা আমি ওখানে গিয়ে আমাদের 12টার পর কাটা হবে সেটা, হ্যাপি নিউ ইয়ার করা হবে। তারপর আমরা সবাই বাড়ি টাড়ি চলে আসবো। তো অলরেডি আমরা অনেক দেরি হয়ে গেছে, তোরা ফোন করছো অনেকবার। তো তোমরা এখন রেসিপিটা দেখতে থাকো, তারপর ওদের বাড়ি গিয়ে আমি আবার যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে সেলিব্রেট করছি এই বছরটা বিশেষ করে। আর তুহিনদা কিন্তু খুব ভালো রান্না করতে পারে, আজকে সব প্রিপারেশন এই তুহিনের হাতে আর কি, ওই জন্য সব তোমাদের দেখানোর চেষ্টা করব। আসলে গল্পে বসে গেলে না আর তখন মনে থাকে না, কিন্তু না তোমাদের সাথে শেয়ার করতেই হবে, কারণ তোমরাও ওয়েট করে থাকো যে আমরা কিভাবে সেলিব্রেট করলাম না করলাম। তো যাই হোক, এখন তোমরা রেসিপিটা দেখতে থাকো, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমাদের জানাবে যে কেমন লাগছে আর কি আমাদের ব্লগগুলো। তো আর সবার সাথে শেয়ারও করো। তো চলো এখন যাওয়া যাক। আর তোমরাও কিন্তু আমাদেরকে শেয়ার করো যে তোমরা 31st কিভাবে সেলিব্রেট করলে। নলেন গুড়ের কেক বানানোর জন্য লাগছে ময়দা, গলানো মাখন, কাজু, চিনির গুঁড়ো, দুধ, নলেন গুড়, বেকিং পাউডার, বেকিং সোডা আর একটা ডিম। প্রথমে একটা পাত্রে 1 কাপ গুঁড়ো চিনি, 1/2 কাপ গলানো মাখন আর একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করতে হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার,
হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে আবার মিক্স করতে হবে। আর প্রয়োজন মতো দুধ দিতে হবে। এখানে আমি 1/3 কাপ দুধ ইউজ করছি। কেকের এই মিশ্রণটা বেশি টাইটও হবে না, আবার বেশি পাতলাও হবে না। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে ভাঙা কাজু দিয়ে দিচ্ছি। এরপর আরো একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর 1/3 কাপ নলেন গুড় অ্যাড করে দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি কেক মোল্ডে বাটার ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে অয়েল দিয়েও ব্রাশ করে নিতে পারো। তারপর ময়দা ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে কেকটা লেগে না যায়। চারিদিকে ময়দাটা এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ওপর থেকে আরেকটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবার প্রিহিট করার জন্য আমি কড়াতে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে লো ফ্লেম করে দিচ্ছি। প্রথম 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকা তুলে আরও একবার এর ওপর থেকে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তারপর আরও একবার ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর আমি চেক করে নিচ্ছি যে আমার কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা। হ্যাঁ, আমার নলেন গুড়ের কেক রেডি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে একটা থালায় রেখে ওপর থেকে একটু নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি। কি করেছে বৌদি, কি করেছে? না না কিছু এবার আজকে মনের মতো হয়নি আমার। এটা পুরো টুকরো বন্ধ হয়। আমি না প্লেটে নিয়ে এসছি। হ্যাঁ ঠিক আছে, এটাকে সরিয়ে দিন। ঠিক আছে। হ্যাঁ দাদি। প্যান ফ্রাই, এটা প্যান ফ্রাই। প্যান ফ্রাই, ভানিলা ফ্রাইড রাইস। আচ্ছা।
দেখো রুহি কত কাজ করছে, এখন নিউ ইয়ার আসেনি, এখন 31st দেখো রুহি কত কাজ করছে, ভুতুম বুড়ি বসে অস্ট্রেলিয়া কিন্তু এখন ইয়ে হয়ে গেছে হয়ে গেছে নিউ ইয়ার। জয়েন্ট তোমার নিউ ইয়ার কি এখনো হয়নি? সবার লাস্ট হ্যাপি নিউ ইয়ারে ক্লিপ খুলে পড়ে যাচ্ছে। তুই আগে ওইটা খেয়ে উঠে খাও না তুই আগে এসো হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, যাও। দারুণ আছে